লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার একমাত্র ছেলে সাক্ষ্য, সেও মিসিং। ডু ইউ রিয়েলাইজ হোয়াট আই এম গোয়িং থ্রু? হ্যাঁ, কোনো বিশেষ কারণে আপনার মেয়ে মিঠিকে আর আমার ছেলে সাক্ষ্যকে কিডন্যাপ করা হয়েছে। ডু ইউ রিয়েলাইজ দ্যাট? নাটক নাটক সব নাটক। আমার মেয়েকে সরিয়ে এরপর তুমি রানসম চাইবে, আবার চোখে ধুলো দেওয়ার জন্য নিজের ছেলেকেও সরিয়ে রেখেছো। বললাম না সন্ধ্যা, পাগলের প্রলাপ শুনতে হবে। মিঠিও আমার একমাত্র মেয়ে। খবরটা শোনার পর আমিও কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। কই কই সেটা তো একবারও কেউ ভেবে দেখলো না। এটাকে বললাম এখানে থাকতে হবে, শুনলো না। আচ্ছা, আমার মেয়েকে কে কিডন্যাপ করেছে, কোথায় আছে, কোনো খবর জোগাড় করতে পেরেছো এখনো? আমি নিশ্চিত এই কাজটা তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই কেউ করেছে। তুমি পুলিশে চাকরি করো, ওই অপরাধীদের নিয়ে কারবার করো না? তাদের মধ্যে কেউ ঘটিয়েছে এই কাজ। আর ভুগছে আমার মেয়েটা। আমি খবরটা শুনে পাগলের মতন দৌড়ে এসেছি এখানে। বুঝলো না আমার মেয়েটা, বুঝলো না এই বাড়িতে থেকে ও কত বড় একটা ভুল করেছে। আঙ্কেল, এই নিন জলটা খান। একটা কথা বলবো, এখন তো আর অস্থির হয়ে কোনো লাভ নেই। আপনি শান্ত হন, মাথা ঠান্ডা রাখুন। দেখুন, দাদাভাই তো আপ্রাণ চেষ্টা করছে মিঠি আর সাক্ষ্যকে ফিরিয়ে আনার। সাক্ষ্য মানে দাদাভাই নিজের ছেলে, আপনি বুঝতে পারছেন? ও আছে মিঠির সাথে, দাদাভাই ওদের ঠিক ফিরিয়ে আনবে। আপনি একটু ধৈর্য ধরুন। কি ধৈর্য করছো? জিজ্ঞেস করো তোমার দাদাকে, পারবে বলতে কবের মধ্যে আমার মেয়েকে খুঁজে বার করে দেবে? আছে সেই তো ধৈর্য রাখতে বলছে। এখন আবার ছেলের কথা শুনিয়ে সিম্পাথি পাওয়ার চেষ্টা করছো। দুদিন আগামী দুদিনের মধ্যে আপনার মেয়ে মিঠিকে আপনার চোখের সামনে পাবেন। এটা সিদ্ধার্থ মোদকের প্রমিস। হ্যাঁ, আমি নিজের ছেলের কথা বলে আপনার থেকে সিম্পাথি অর্জন করার চেষ্টা করছি না। তবে এই যে আপনি এই কথাগুলো বললেন না, এটা শুনে ভালোই হলো আমার। আমি সত্যি ভেঙে পড়েছিলাম। এবারে দেখবেন আমি কি কি করি। ছেলেকেই খুঁজে বার করতে পারছো না। আমি জানতাম আমার মেয়েকেও তুমি খুঁজবে না। নাটক নাটক সব নাটক। আমার মেয়েকে সরিয়ে এরপর তুমি রানসম চাইবে, আবার চোখে ধুলো দেওয়ার জন্য নিজের ছেলেকেও সরিয়ে রেখেছো। জিজ্ঞেস করো তোমার দাদাকে, পারবে বলতে কবের মধ্যে আমার মেয়েকে খুঁজে বার করে দেবে? আছে সেই তো দুদিন। আগামী দুদিনের মধ্যে আপনার মেয়ে মিঠি আপনার সামনে এসে দাঁড়াবে। এটা সিদ্ধার্থ মোদকের প্রমিস। দাদাভাই, কি হলো তোরা হঠাৎ এই সময় এখানে? বাড়িতে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? না না, সব ঠিক আছে, রিল্যাক্স। আমরা তোর জন্য ব্রেকফাস্ট নিয়ে এলাম। তোরসাদি বললো তুই নাকি কাল রাতেও কিছু খাসনি। দেখ, তোরসাদি তোর জন্য স্যান্ডউইচেস পাঠিয়েছে, একটু খেয়ে নে প্লিজ। শোনা, কাল রাত থেকে আমার পিছনে পড়ে আছে, খেয়ে নে। আরে বলছি আমার খিদে পাচ্ছে না, খেলে বমি হয়ে যাবে। কি বলবো, যাই হোক, অনেক কাজকর্ম আছে আমার। তোরা খাবারটা এখানে রেখে যা, খিদে পেলে খেয়ে নেবো। সিডি, আমরা 2 মিনিট বসলে কি কোনো প্রবলেম হবে? না মানে তোমরা হঠাৎ কাজকর্ম ছেড়ে এখানে বসতে যাবে কেন বলো তো আমার অফিসে? না তোমরা কি ভাবছো? আমার মাথা ঠিক নেই, তোমরা থাকলে আমার মাথা ঠান্ডা হয়ে যাবে। না হবে না রাতুল, ওই লোকটা যা বলেছেন একদম ঠিক বলেছে। আমি এতক্ষণে আমার ছেলের কোনো খোঁজ করতে পারলাম না। আরে খোঁজ তো দূরের কথা, একটা সিম্পল ক্লু পর্যন্ত জোগাড় করতে পারলাম না। সায়ন আর মেঘা কখন থেকে সিসিটিভি ফুটেজ চেক করছি, এখনো কিচ্ছু পাইনি, কোনো ক্লু পাইনি। তো কি সাক্ষ্য আর মিঠি কি দুজনে জাস্ট ভ্যানিশ হয়ে গেল নাকি?
সরি, ভেরি সরি। এবার ঠিক লাগছে? রিল্যাক্স রিল্যাক্স, একটু একটু ঠান্ডা মাথায় ভাবো। আচ্ছা দাদা ভাই, ওই যে ব্রেসলেটটা, ওটা থেকেও কোনো ক্লু পাওয়া গেল না? আমি চাইলে ব্রেসলেটটা ফিঙ্গারপ্রিন্ট টেস্টিং এর জন্য পাঠাতেই পারি, কিন্তু তাতে খুব একটা লাভ হবে না। মাল্টিপল ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যাবে ওটাতে। আর কার সঙ্গে ম্যাচ করতে পারে জানিস? যদি কোনো জেল খাটা ক্রিমিনাল এই কাজটা করে থাকে, পুলিশ রেকর্ড থেকে তার ফিঙ্গারপ্রিন্টের সাথেই ম্যাচ হবে। দ্যাটস টু টাইম টেকিং, অত সময় দেওয়া যাবে না। সিসি জুয়েলার্স, মানে এই দোকান থেকেই কেনা হয়েছে ব্রেসলেটটা। হ্যাঁ সায়ন, এখনই রুমে আসো, ফাস্ট ফাস্ট। দাদা ভাই, এই সিসি জুয়েলার্স এই দোকানটায় খোঁজ করতে যাবি? সবার আগে খোঁজ করতে হবে সিসি জুয়েলার্স দোকানটা কোথায়। এই নামে তো একটাই দোকান আছে, এই দেখো, আনোয়ার শাহ রোডে। স্যার বলুন, কোনো ক্লু পাওয়া গেল? এই ব্রেসলেটটা সিসি জুয়েলার্স থেকে কেনা হয়েছে, প্রিন্স আনোয়ার শাহ রোড। চলো লেটস গো। তাও একটা তো ক্লু পাওয়া গেল। কিন্তু এই ক্লু থেকে কিডন্যাপার পর্যন্ত পৌঁছানো কি এত ইজি হবে? শ্রী, আমার ভয় কি লাগছে জানো তো? টাইম চলে যাচ্ছে। আই হোপ সাক্ষ্য আর মিঠি ঠিক আছে। রাতুল, ওদের জন্য আমার যে কি চিন্তা হচ্ছে না, আমি বলে বোঝাতে পারবো না। চলো আমরা বাড়ি যাই, বাড়িতেও সবাই খুব টেনসড আছে। তো খাবো না, নিয়ে যাও। চুপ! সন্ধ্যামণির সঙ্গে পায়ে তলা করা যায় না, বুঝেছো? তোমার লজ্জা করে না? তোমাকে আমি মাসি বলে ডাকলাম, মেয়ে হয়ে একটা মেয়ের কষ্ট বুঝতে পারছো না? আমার যা খুশি হোক, কিন্তু বাচ্চাটাকে তো ছাড়াতে হবে, বলো? জানি ওর পা কোথায় কোথায় পা
আজও যাবে। আর সন্ধেবেলা তো সবাই ছাইপাশ গেলে আমি তোমাকে এখান থেকে পালাবার ব্যবস্থা করে দেবো। সত্যি? আচ্ছা, সাক্ষ্য কোথায় আছে? তুমি দেখেছো ওকে? আছে, চিৎকার চেঁচামেচি করছিল। আমি বলেছি ওর সঙ্গে তোমার দেখা করিয়ে দেব। জানো তো, ওর মতন আমার একটা নাতি আছে, ঠিক ওর মতন এক মাথা কোকড়া কোকড়া চুল। তোমার ছেলের কিচ্ছু হবে না গো, কিচ্ছু না। না না, আমি ওর মা নই। মা নও? কিন্তু তোমাকে তো দেখে মাই মাই মনে হয়। মা ছাড়া এত টান কারোর হতে পারে না গো। এই খেয়ে নাও, খেয়ে নাও বলছি, ধরো খাও। হয়তো গত জন্মের কোনো কানেকশন আছে মাসি। সাক্ষর কথা ভাবলে আমার কেমন যেন একটা হয়। কি জানি সিংহমশাই তার ছেলের কোনো খোঁজ পেলেন কিনা। নিশ্চয়ই পাগলের মতন খুঁজছেন ছেলেকে। স্পেশাল অফিসার সিদ্ধার্থ মোদক, ডিটেকটিভ ডিপার্টমেন্ট। একটা বিশেষ ব্যাপারে আপনার হেল্প লাগবে, কথা বলা যাবে? আগে বলুন স্যার। মেঘা, এই ব্রেসলেটটা ভালো করে চেক করে বলুন এটা আপনার দোকান থেকে কেনা কিনা। দেখুন, ছোবেন না, না ছবি বলুন। এক মিনিট। বুঝতে পারছেন না? এই যে দেখুন, আপনার দোকানের মার্ক দেওয়া আছে, এই যে এনগ্রেভড। নাও সি। হ্যাঁ, এটা তো আমাদের দোকানেরই জিনিস, কিন্তু কেন স্যার? একটু দেখে বলুন তো, এই ব্রেসলেটটা এক্স্যাক্টলি কে কখন কবে আপনার দোকান থেকে নিয়েছে, চেক করুন। সেটা বলতে গেলে তো স্যার একটু সময় লাগবে, কেন বিল টিলগুলো দেখতে হবে তারপরে তো। স্যার, আমরা আপনাকে হেল্প করছি, কিন্তু আমাদের জানাটা খুব দরকার। আচ্ছা দাদা, বিলের কোনো ফাইল হবে? এক মিনিট, একটু মনে করতে দিন। মনে হচ্ছে এটা দিন 20-25 আগে কেউ কিনেছিল। হ্যাঁ, মনে পড়েছে। এই ব্রেসলেটটা একটু ঢিলে হয়েছিল বলে ভদ্রলোক আবার অ্যাডজাস্ট করতে এসেছিলেন। দাঁড়ান এক মিনিট, আমি ফাইলটা বের করি। এই স্যার, এই ফাইলটায় 3 মাসের বিল সব আছে। ওকে, আমরা দেখছি ব্রেসলেটটা এই মাসেই বিক্রি হয়েছে বলছেন, তাই তো? আগে স্যার, আমার তো তাই মনে হয়। ওকে মেঘা, সায়ন, ভালো করে চেক করো এই মাসে এরকম কটা ব্রেসলেট বিক্রি হয়েছে, লিস্টটা বার করে ওনাকে দাও। ওকে স্যার। স্যার, এই যে এই মাসে এই কটা ব্রেসলেট বিক্রি হয়েছে। বিলগুলো দাও ওনাকে। দাদা দেখুন তো। নীল পাথরওয়ালা ব্রেসলেট এই দুটোই বিক্রি হয়েছিল স্যার।
এই বিলটাই হবে। দীনেশ পাখিরা। এই ভদ্রলোকই সেদিন কিনতে এসেছিলেন। আমার না সেদিন দোকানটা বন্ধ করারও একটু খুব তাড়াহুড়ো ছিল, ওনার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে। দীনেশ পাখিরা, বলছি আপনার মেমোরি তো দেখছি একদম মারাত্মক। হ্যাঁ, বলছি আমাদের সাথে একটু থানায় যাবেন, তাহলে একটু সুবিধা হয় আর কি। স্যার এখন এই দোকান ফেলে রেখে আমি যাব কি করে? স্যার আমি যদি বিকেলের দিকে যাই। তাতেই হবে। আপনি একবার ভালো করে মনে করে দেখুন তো এই লোকটাকে এক্স্যাক্টলি কেমন দেখতে ছিল। স্যার লোকটা দেখতে বেশ গাঁটটা গোট্টা, বুঝলেন, ছোট খাটো, ছোট ছোট চুল কাটা আর চওড়া কবজি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বলছি ওবেলা কিন্তু অবশ্যই আসবেন। অবশ্যই স্যার। শায়ন, মেঘা। ইয়েস স্যার। উনি যা যা বললেন সেগুলো ভালো করে নোট করো, চারিদিকে ইনফরমেশন পাঠাও, দেখো ওই লোকটার কোনো খোঁজ পাওয়া যায় কিনা। আমি দেখছি ওবেলার মধ্যে একবার উনি আসলে স্কেচটা তৈরি করার চেষ্টা করছি। হোপফুলি উইল ক্র্যাক সামথিং। তবু রক্ষে গুদামটা একটু ভেতরে, তাই চিৎকার করলেও আওয়াজ বাইরে শোনা যাবে না, তাই আর মুখটা বাঁধছি না। এই বেশি চালাকি নয় কিন্তু, হ্যাঁ, একটা কথা যেন মনে থাকে, তোমার ছেলেটা আমাদের হাতে। ওস্তাদ, বহুত খিদে পেয়েছে তো। চ, এখানে তো দেখছি সব ঠিকই আছে। এই মাসিকে বল ও খাবারটা দিতে। হ্যাঁ চলো। মাসি তুমি সত্যি আগে জন্ম মাসি ছেলে। থ্যাংক ইউ। পাগলি কোথাকার। টাউচিয়ারা বললেন তো? হ্যাঁ স্যার। মোটা ভুরু। স্যার চোখ দুটো তো বেশ, আপনাকে কি বলে বোঝাবো, মানে শয়তান শয়তান ভাব। হ্যাঁ, দেখলে ভালো লোক বলে মনে হয় না। স্যার আপনার দিকে এমনভাবে তাকাবে যেন মনে হয় খুনটুন করবে। বুঝতে পেরেছি, দেখুন তো কাছাকাছি হয়েছে। স্যার একদম এইরকমই। স্যার আপনি কি দারুণ আঁকেন। থ্যাংক ইউ মিস্টার ঘোষ, আপনি আমাদের অনেক উপকার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আমি তাহলে আজ আসি। আসুন। স্যার এই ছবিটা তাহলে চারিদিকে সার্কুলেট করে দিই। ওয়ান্টেড বলে সার্কুলেট করবে, আর কোনো মিডিয়া হাউস যেন বাদ না যায়। ওকে স্যার। শান, তুই স্যারকে সিসিটিভি ফুটেজটা এনে দেখা। এক্ষুনি দেখাচ্ছি। স্যার আমরা আরেকটা নতুন জিনিস স্পট করেছি। আপনার বাড়ির সামনের রাস্তাটার পরে 11 সিগন্যালে একটা গাড়ির নাম্বার প্লেট ফলস বেরিয়েছে। স্যার
এই যে পজ জুম করো, আর একটু জুম করো। জিসাস ক্রাইস্ট, বলছি ফলস নাম্বার প্লেটওয়ালা গাড়িটা আমাদের বাড়ির সামনে দিয়ে গেছে কিনা সেটা ট্র্যাক করতে পেরেছো? না স্যার, স্যার এই গাড়িটা আপনাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরত্বে নন্দমণি লেনের ক্রসিংয়ে দেখা গেছে স্যার। স্যার, যেহেতু আপনাদের বাড়ি থেকে বেরিয়ে সামনের রাস্তাটা ধরে যে বড় রাস্তাটা পড়ছে, মানে ওই রুটে এই সিগন্যালটা পড়ছে বলে আমাদের ইম্পর্টেন্ট বলে মনে হলো। হিরোরা যখন যুদ্ধ করে চোখের আরাম হয়। সবাই জানে এই ময়দানে হার কখনো নয়। গতবারের হিসেব এখানে সবাই মনে রাখে। প্রতিবারই শেষ আঘাতের জবাব রাখা থাকে। এটাই IL T20, কারণ এখানে বাওয়াল হবে। আসছে IL T20, একটা জমজমাট নতুন লিগ, যেখানে মুখোমুখি হবে গোটা দুনিয়ার T20 হিরোরা। 13ই জানুয়ারি থেকে জি বাংলা সিনেমা আর জি5-এ শুরু হচ্ছে 13ই জানুয়ারি থেকে, ঠিক 4 দিন পরে সন্ধে 7:30 থেকে।